নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু আমি এই দেখো ঝুড়ি ভর্তি করে জিনিস নিয়ে এসেছি। প্রথমেই আমি বলি, আমি আজকে এই যে বাঁধাকপি রান্না করব। চাল, মাছের মাথা দিয়ে চাল বাঁধাকপির ঘন্ট বানাবো। তার জন্য একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আতপ চাল নিয়ে নিয়েছি। আমি এর আগে কিন্তু তোমাদের গোবিন্দভোগ চাল দিয়ে খুব সুন্দর করে বাঁধাকপির ঘন্ট বানিয়ে দেখিয়েছি। এটা কিন্তু আজকে আমি আতপ চাল দিয়ে বানাবো এবং একটু ভিন্ন স্টাইলে। আর এখানে দেখতে পাচ্ছ কিশমিশ নিয়ে নিয়েছে, চিনি নিয়ে নিয়েছি, আর নিচে টমেটো, আলু, পেঁয়াজ, রসুন, আদা সবই আছে। তো এটা কিন্তু দুর্দান্ত একটা একদমই ভিন্ন রকম দুর্দান্ত রান্না হতে চলেছে। আর তার সাথে কিন্তু আমি বানাবো একটু ভিন্ন স্টাইলে চিকেন কষা, সব থেকে সেরা স্বাদের চিকেন কষা। তো চিকেনটা কিন্তু আমি রান্নাঘরে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। আর মাছের মাথা, রুই মাছের মাথা আমি কিন্তু রান্নাঘরে রেখে দিয়েছি, যেটা রান্নাঘরে গেলেই তোমরা দেখতে পাবে। তো এখানে তো আমার ঝুড়ি ভর্তি যা যা লাগবে আমি সব নিয়ে নিয়েছি। আর বাকি মাছ আর মাংসটা, মাছের মাথা আর মাংসটা কিন্তু আমি রান্নাঘরে রেখে দিয়েছি। তো পুরো পুরো ভিডিওটা কিন্তু দেখবে, দুটোই কিন্তু দুর্দান্ত হতে চলেছে। তো বন্ধুরা, নতুন যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে আছো, এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও না, তোমরা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রেখো বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর রান্না দেখতে পাওয়ার জন্য। আর এই পুরো ভিডিওটা তোমরা দেখবে, দেখার পর কোন রান্নাটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই সেটার নাম কমেন্ট বক্সে লিখে জানাবে। আর ভিডিওটি খুব ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দিও। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো রান্নাঘরে যাওয়া যাক। তো প্রথমেই কিন্তু আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এখনও কিন্তু গ্যাস অন করিনি। তো তার মধ্যে কিন্তু ধুয়ে রাখা চিকেনটা নিয়ে নিলাম। আজকে কিন্তু এই কড়াইতেই চিকেনটা বানাবো এবং একসাথে সব মশলা মাখিয়ে নিয়ে তারপর কিন্তু চিকেনটা চাপাবো। প্রথমে দিয়ে দেবো এর মধ্যে জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, আর এখন দিয়ে দেব আমি চাট মশলা, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব লঙ্কা কুচি, দিয়ে দেব টমেটো কুচি, আর এই যে আলু, ছোট আলু গোটা গোটা রেখেছি, খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি, তো আলুটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। খুব ভালো করে কিন্তু সমস্ত কিন্তু একসঙ্গে চটকে চটকে আমি মাখিয়ে নেব। তো দেখে খুব ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি, দেখতেই পারছো খুব সুন্দর করে চটকে চটকে মাখাতে হবে। তো এটা কিন্তু এখন আমি ওই পাশের গ্যাসের বার্নারে নিয়ে নেব। আর এদিকে দেখতে পাচ্ছ একটা বাটির মধ্যে আমি কিন্তু জল নিয়ে নিয়েছি। বাঁধাকপিটা ভালো করে কুচিয়ে জল দিয়ে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি। তো বাঁধাকপিটা এখন নিয়ে নিচ্ছি বাটির মধ্যে, বাঁধাকপিটা সেদ্ধ করব তাই। তো বাঁধাকপিটা কিন্তু ওই পাশের গ্যাস বার্নার আমি সেদ্ধ করব, আর চিকেনটা কিন্তু এই পাশের গ্যাসেই আমি চাপিয়ে দেব। তো চিকেনের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা জিরে, এভাবে কিন্তু মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে দিয়ে কিন্তু মাংসটা কষাতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু মাংসে এখনো পর্যন্ত একটুও জল দিইনি। তো এখন কিন্তু মাংস থেকে যে জলটা ছাড়ছে সেই জলটা কিন্তু এভাবেই ছাড়তে থাকবে, এবং মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা উঁচু করে
নেড়ে চেড়ে দিতে হবে, না হলে মাংসটা এই কড়াইতে লেগে যেতে পারে। তো এভাবেই মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়ি করে দেব এবং আবারও চাপা দিয়ে কষিয়ে নেব সুন্দরভাবে। তো মাংস থেকে যে জলটা ছেড়েছে সেই জলটা কিন্তু এভাবেই কষাতে কষাতে শুকিয়ে নেব। তো মাংস থেকে যে জল ছেড়েছিল সেটা শুকাতে থাকছে এবং আস্তে আস্তে মাংস থেকে যে তেলটা ছাড়া শুরু হয়ে গেছে। এভাবেই কিন্তু কষাতে কষাতে সেটা শুকিয়ে ফেলতে হবে। এখন এই যে টক দইটা ফেটিয়ে রেখেছি, সেই ফেটিয়ে রাখা টক দইটা কিন্তু দিয়ে দেব। তার আগে কিন্তু গ্যাসটা একদমই কমিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেব। এতক্ষণে কিন্তু টমেটো পেঁয়াজ সব গলে গেছে। তো এটা কিন্তু ওই পাশের গ্যাসের বার্নারে নিয়ে নেব, আর এই পাশে আরেকটা কড়াই চাপিয়ে দিয়েছি, বাঁধাকপিটা বানিয়ে নেব তাই। তো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো এখানে আছে আদা বাটা। আদা বাটার মধ্যে আমি এখন দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি, অল্প একটু জল দিয়ে খুব সুন্দর করে এই মশলার মিশ্রণটা তৈরি করে রেখে দেবো, বাঁধাকপি রান্নার জন্য লাগবে। আর এদিকে তেলটা ভালো করে গরম হয়ে গেছে। মাছের মাথাটা কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো মাছের মাথায় কিন্তু আগে থেকেই আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। 2 পিঠ লাল লাল করে ভেজে নেব। তো এদিকে মাছের মাথা 2 পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো গোটা জিরে, আলু এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আলুগুলো দিয়ে দেব। দিয়ে দেব লবণ। বাঁধাকপি সেদ্ধ করার সময় কিন্তু আমি একটু লবণ ব্যবহার করিনি, যা লবণ দেওয়ার সেটা কিন্তু এখনই দিয়ে দিতে হবে। তো এদিকে আলুটা হালকা করে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব টমেটো কুচি আর ছাড়িয়ে রাখা মটরশুঁটি। তো কিশমিশগুলো এখন আমি দিয়ে দেব। আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, মশলার মিশ্রণটা এখন দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এর মধ্যে এখন আতপ চালটা দিয়ে দেব। তো এদিকে মশলার জলটা খুব ভালো করে শুকিয়ে গেছে। সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটা এখন দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নেব সব কিছু একসঙ্গে। তো এদিকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কষানো চলছে। আর ওদিকে চিকেনের মধ্যে কিন্তু আমি জল দিয়ে দেব। আর এদিকে কিন্তু আমি বাঁধাকপিতেও জল দিয়ে দেব,
যে আতপ চালটা আছে সেই আতপ চালটা খুব সুন্দর করে সেদ্ধ করে নেওয়ার জন্য। তো চিকেনটা এদিকে নিয়ে নিলাম আর বাঁধাকপিটা ওপাশে চাপিয়ে দিলাম। চিকেনে কিন্তু জল দিয়েছি সবেমাত্র। তো চিকেনের কালারটা কেমন এসেছে, খুব সুন্দর, দেখেই কিন্তু খুব সুন্দর লাগছে। তো চিকেনটা খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মাংস তার সাথে আলু। তো চিকেন রান্নাটা কিন্তু আমার এখানেই কমপ্লিট। এখন চিকেনটা কিন্তু নামিয়ে নেওয়ার সময়। যারা কখনো এরকম গোটা গোটা আলু দিয়ে চিকেন রান্না করনি, তারা এরকম গোটা গোটা আলু দিয়ে চিকেন রান্না করে খেয়ে দেখবে কতটা স্বাদ হয়। তো চিকেনটা আমি এখানে নামিয়ে নিয়েছি গামলার মধ্যে। চিকেনের এই রেসিপিতে চিকেনটা কিন্তু এইরকমই একটু মাখো মাখো হবে। তো এদিকে বাঁধাকপির ঘন্টটা দেখতেই পারছো, খুব সুন্দর করে জলটা টেনে নিয়েছি এবং যে আতপ চালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছের মাথা টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি, সেটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দেবো এখন চিনি। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এদিকে বাঁধাকপি, আলু, চাল সব খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো শেষ পর্যায়ে আমি এখানে একটা আমুলের ছোট্ট বাটার নিয়েছি, এই বাটারটা কিন্তু আমি দিয়ে দেব। এটা ভালো করে মিশিয়ে কিন্তু নামিয়ে নেব। তোমরা চাইলে ঘি দিতে পারো, তবে বাটার দিলে তার স্বাদই এবং গন্ধই আলাদা একটা হয়ে যায়। তো এটা এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই দুটো রান্নাই কিন্তু হয়ে গেল। আমার আজকে এই দুটোর মধ্যে কোন রান্নাটা তোমার সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই সেটার নাম কমেন্ট বক্সে লিখে জানাও। এবং এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো এবং আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নাওনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আর বেশি দেরি করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।